আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোহেল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়ালের গত টিউটোরিয়াল আমরা শিখেছিলাম সিএসএস কাউন্টার। আজ আমরা শিখব সিএসএস ইউনিটস। সিএসএস ইউনিটটা কি আসলে? আমরা সিএসএস এর মধ্যে যে লেন্থ ইউজ করি এবং লেন্থের আমরা যে ভ্যালু দিয়ে থাকি, এই ভ্যালুটা আমরা যে ইউনিটে দিই এটাই সিএসএস ইউনিট। আমরা লেন্থ ইউজ করি উইথের ক্ষেত্রে, মার্জিনের ক্ষেত্রে, পেডিং এর ক্ষেত্রে, ফন্ট সাইজের ক্ষেত্রে, ইটিসি আমরা অনেক জায়গায় লেন্থ আসলে আমরা ইউজ করে থাকি হাইটের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ইউনিটটা প্রয়োজন হয়। আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও করে গিয়ে আমরা একটু ইউনিটটা দেখি, একটু সরাসরি প্র্যাকটিক্যালি দেখি। আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে গেলাম। এটা আমরা গতদিনে করেছিলাম, গতদিনের প্রজেক্ট ছিল আমাদের কাউন্টার। এখানে আমরা আজকে শিখব ইউনিট এবং এগুলো সরিয়ে দেই। CSS ইউনিটস, সেভ করি। আমরা এটা লাইভ সার্ভার ওপেন করি। আমাদের সিএসএস ইউনিটটা চলে আসছে। এখন আমরা এটাকে যদি স্টাইল করি, এক্সাম্পল এটা h1 ট্যাগ আমরা সিলেক্ট করব, h1 দিয়ে সিলেক্ট করতে পারি এবং এখানে যদি আমরা দেই এখানে যদি আমরা দেই ফন্ট সাইজ এবং ফন্ট সাইজ এখানে যদি আমরা দেই 10 পিক্সেল, সেভ করি এবং আউটপুটটা দেখি, তাহলে ছোট হয়ে গেল। যে আমরা 10 পিক্সেল দিয়েছি, এটা ছোট হয়ে গেল, এটা আমাদের 10 পিক্সেল হয়ে গেল। আমরা এখানে 10 পিক্সেলের জায়গায় আমরা এখানে দিতে পারি 10 mm, সেভ করি এবং আমরা আউটপুটটা দেখি, এটা 10 mm হলো। আমরা এখানে দিতে পারি 10 cm, অনেক বড় হবে নিশ্চয়ই। আউটপুটটা দেখি, এটা 10 cm। আমরা এখানে দিতে পারি rem, সেভ করি এবং আউটপুটটা দেখি 10 rem হলো এটা। এভাবে আমরা ইউনিটগুলো ব্যবহার করতে পারি। আমরা পিক্সেল ব্যবহার করতে পারি, rem ব্যবহার করতে পারি। এখানে আমরা আরেকটা ইউনিট ব্যবহার করতে পারি 10 vh, 10 ভার্টিক্যাল হাইট। 10 ভার্টিক্যাল হাইট যদি দিয়ে সেভ করি, এটা 10 ভার্টিক্যাল হাইটের সমান হলো। আমরা এখানে আরেকটা ব্যবহার করতে পারি ভি মিন, সেভ করি এবং আউটপুটটা দেখি মিনিমাম হাইট, ভার্টিক্যাল মিনিমাম হাইট, ভি মিন। আচ্ছা, এখানে মিনিমামের জায়গায় আমরা ম্যাক্সিমাম ব্যবহার করতে পারি, mx max, সেভ করি এবং আউটপুটটা দেখি, এখানে 10 ম্যাক্স। আমরা আগে ব্যবহার করেছিলাম 10 মিন, ভার্টিক্যাল হাইটে 10 মিন, এটা 10 ম্যাক্স। এটাই আমাদের ইউনিট সম্পর্কে, সিএসএস এর ইউনিট সম্পর্কে মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে বুঝতে সমস্যা হলে প্লিজ যোগাযোগ করবেন, আমি বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।